গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন, বিদেশে আসছি বলে কি ফুচকা খাওয়া বন্ধ হবে? ফুচকা হচ্ছে আমাদের বাঙালি মেহেদির বিশেষ করে একটা খুব পছন্দের একটা জিনিস। হ্যাঁ, তবে অনেক ছেলেরাও পছন্দ করে। যেমন আমার হাসব্যান্ড কিন্তু ফুচকা অনেক পছন্দ করে। তো আমাদের এখানে ইতালিতে শনি রবিবার হচ্ছে অফ ডে। তো সপ্তাহে ৫ দিন সবাই কর্মব্যস্ততায় থাকে। আমার হাসব্যান্ড চাকরিতে চলে যায়। এদিকে আমি আমার ছেলেকে স্কুলে আনা নেওয়া এইগুলা করতে, করতে সপ্তাহে ৫ দিন চলে যায়। ২ দিন আমরা সবাই ফ্রি থাকি। তো আমরা সবাই চাই ওই ২ দিন কিভাবে একটু সুন্দর সময় কাটানো যায়। তো ওইদিন চিন্তা করতেছিলাম কি করা যায়, কি করা যায়? তারপরে সবাই মেসেঞ্জার গ্রুপে বললাম, "চলেন একটা ফুচকা পার্টি করি।" পরে দেখা গেল একজন ফুচকা নিয়ে আসলো। আবার আ আরেকটা দিদি আনছিল মানে সিঙ্গারা, সমুচা এই আরকি। এই যে আমার হাসব্যান্ড ভিডিও করতেছে সব। ওদিন আকাশটা অনেক সুন্দর ছিল। অনেক এটা কোনো মানে এডিটিং ছাড়া। এটা নরমাল ক্যামেরা দিয়ে ভিডিও করছে। অনেক সুন্দর ছিল। মানে পার্কটার পরিবেশটা এত সুন্দর যেটা হচ্ছে মোবাইলের চেয়েও খালি চোখে বেশি সুন্দর। ও একদম জুম করে ভিডিও করতেছিল। আসলে এগুলা খুব দরকার। কারণ সবসময় এভাবে কর্মব্যস্ততায় থাকতে, থাকতে মানুষ একঘেয়েমি হয়ে যায়। জীবনে একঘেয়েমিতা চলে আসে। তাই লাইফে একটু মজা করা দরকার। একটু ঘোরাঘুরি দরকার। ঘোরাঘুরি যদি করতে না পারা যায়, তাহলে এভাবে এই যে বাসার কিছু দূরে পার্কে এভাবে সময় কাটানো যায়, সুন্দর সময় কাটানো যায়। এই যে আমরা মনোযোগ দিয়ে ভিডিও করতেছে আর আমরা মনোযোগ দিয়ে ফুচকা বানাচ্ছি, প্লেট সাজাচ্ছি। আমাদেরকে আবার দাদারা যার, যার হাসব্যান্ডরা সাহায্য করতেছিল। আ এখানে যে আমরা শুধু ফুচকা বানাচ্ছি তা কিন্তু নয়। আমরা এখানে অনেক গল্প করছি। কারণ ওখানে আমি আসছি মাত্র ৪ মাস ইতালিতে। আ আরেকজন আসছে ১ বছর। আ আরেকজন দিদি আসছে হচ্ছে আ ৬ ৫ থেকে ৬ বছর হইছে। তো যার, যার মেমোরিজ গুলা শেয়ার করতেছিলাম। আবার এদিকে আমি তো তখন নতুন আসছি। আমি আমার পরিবারকে খুব মিস করতেছিলাম। এগুলো বলতেছিলাম। এই যে আমাদের ফাইনাল লুক ফুচকার। দাদাটা লবণ দেখতেছে। এদিকে আমার হাসব্যান্ড পারতেছে না। মানে কি বলবো? এই যে সে খাওয়া শুরু করে দিছে। এটাই ছিল ফাইনাল লুক। টাটা!